যার কেউ নেই তার মাথার উপরে ভগবান আছে, আমার কেউ নেই আমার মাথার উপরে আমার বউ আছে। কথাটা শুনে হাসি পাচ্ছে, কথাটা বাস্তব দাদা। আমাদের গ্রামে স্কুল ছিল একটা, তা সেই স্কুলে আমাদের বউ চাকরি করতো। তা হঠাৎ আমার মেয়েটাকে জন্ম দিতে গিয়ে আমাদের বউ মরে গেছে। তা সেই চাকরিটা এখন আমি পেয়েছি, আমি তাহলে করে খাচ্ছি, তাহলে আমার মাথার উপরে কে থাকলো? আমার বউ থাকলো। তা কি বলবো দাদা, রান্না বান্না এত ভালো লেগেছে, মাস্টার হেডমাস্টার দায়িত্ব দিলে বলে তোমাকে ছেলেগুলো দায়িত্ব নিতে হবে। আচ্ছা হোক। তা কি বলবো, ঠিক রাত 10টার সময় খাওয়ার ঘন্টা মেরেছি, সবাই খেতে চলে এসেছে, দেখি দুজনকে পাওয়া যায়নি। কি ব্যাপার বলে 3 মিনিটের লাইন নিয়ে 3 ঘন্টা ধরে খুঁজেছি, খুঁজে পাইনি। হঠাৎ দেখি একটা টমেটো বাগান থেকে গুন 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 করে আওয়াজ হয়। কি ব্যাপার রে? হঠাৎ করে যখন লাইট মেরে দেখি না দুজন বেরিয়ে আসে। দাদা কি বলবো, এই ভয়ে কেউ টমেটো বাগান, পাট বাগান, তিল বাগান কেউ আর চাষ করতে যায়। কি করে করবে? এইভাবে যদি বাগান যদি ভাঙচুর করে, ডালপালা যদি ভাঙচুর কি করে করবে? তা বেরিয়ে আসতে দেখি না কচরে করে দেখি না টমেটো নিয়ে আসে। কি ব্যাপার রে? কি ব্যাপার? না বাবা শুধু মুড়ি পাঠায়, খেতে পারিনি, আর চাট করে খাওয়া বলে টমেটো তুলতে হয়েছে। আচ্ছা দাদা, কেন দিনের বেলা তুলে যায়? ওই রাত 10টার সময় টমেটো তুলতে গেছি। তা কি বলবো, যাক বাদ দাও। তা আজকে সরস্বতী পূজা, তার নাটক হবে, সব ছেলেমেয়েকে বলে দেওয়া হয়েছে যে ঠিক সকাল 8টায় চলে আসবে। এই তো 9টা বাজে এখনো মধ্যে আসেনি। দেখো তো এখন হেডমাস্টার আসবে, এসে তো আমাকে বকাবকি করে, আমি কি করে বলো তো? সব দায়িত্ব কি আমার? নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা গায়ে গান, সোনার আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা গায়ে গান, সোনার আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। ভেঙে যায় আধারের পুরানো যে দ্বারে ছিল এই ছন্দ, কি আনন্দ, এ যে বিধাতার মহাদান। আনন্দে মাতি গায়ে ঝরনার ছুটে যায়, ফুল দিয়ে যায় তার ফুল। এই ছন্দ, কি আনন্দ, এই ছন্দ, কি আনন্দ। হরিবাবু, আজকে স্কুলে সরস্বতী পূজা, আর আপনার উপরে এত দায়িত্ব, আর আপনি এইখানে এইভাবে দাঁড়িয়ে আছেন। শুধু দাঁড়িয়ে আছে এইটাই দেখতে পাচ্ছি, আর কি কাজ করে সেগুলো দেখা যায়নি। তা তোমার জানা নেই আজকে সরস্বতী পূজা? তা ছেলেমেয়েরা সাইকেলের সামনে পিছনে এপার্কে সেপার্কে করে ঘুরে বেড়াবে, তোমার কি একটু খেয়াল নেই? কি বলছেন কি আপনি? তোমার চিন্তা করতে হবে না। আমি একটা ছেলেকে দেখে জিজ্ঞেস করলাম, এই আর ছেলেরা সব কোথায় রে? বলে নাকি তারা রিহার্সেল। আমি কোথায় রিহার্সেল করতেছে? আমাদের স্কুলের পাশে যে ওই যে কলা বাগান আছে, সেই কলা বাগানে রিহার্সেল করতে। হরিবাবু, কি বলবো, আমাদের স্কুলে এত বড় বড় হল ঘর আছে, এখানে রিহার্সেল করতে পারেনি, সে কলা বাগানে রিহার্সেল করতেছে। বলে আমার এখানে রিহার্সেল করে নাকি ভালো হয়। আচ্ছা হোক। তা কি বলবো, সত্যিকারে একটা স্কুলের কথা বলতে নেই, আগের বছর সরস্বতী পুজোর সময় একটা ছেলে তা মেয়েকে একটা গিটিং দিয়ে বলে লিখেছে, বলে দিনের বেলা দিলে লোক দেখতে পাবে, তা রাত একটু সন্ধ্যা হবে দেবো। তা সন্ধ্যা হয়েছে, তা গিটিংসটা সে ধরিয়ে দিয়েছে। তা সে কি করেছে, মাস্টারকে মানে ছাত্রীকে না দিয়ে সে হেডমাস্টারে ধরিয়ে দিয়েছে। আচ্ছা ভুলটা কি তার? না দোষটা তার। সে যদি না চিনতে পারে এইটা ম্যাডাম আর এইটা ছাত্রী, তা সে ম্যাডামও চুড়িদার পরেছে আর সে ছাত্রীও চুড়িদার পরে। এই তো দেখো না আমাদের ম্যাডাম যে শাড়িটা পরেছে, আপনি লক্ষ্য করে দেখুন, কেউ যদি 1 মাইল দূর থেকে যদি লক্ষ্য করে আমার ম্যাডামের গায়ের রং কালো না ফর্সা, সেখান থেকে দেখতে পাবে। হরিবাবু, আমার মনে হয় এবছর সরস্বতী পূজার নতুন অফার বার করেছে। ম্যাডাম সর্বনাশ হয়েছে ম্যাডাম, ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম। আরে কি হয়েছে? আরে আপনি কাজে আসুন ম্যাডাম, দূরে বলা যাবে না ম্যাডাম, আপনি কাজে আসুন। সর্বনাশ কি হয়েছে? আরে সে কথা বলা যাবে না। হাত পা ভেঙে গেছে? আরে সে কথা জোরে রক্ত বেরিয়ে গেছে? আরে না রে বাবা না। কি হয়েছে বলো? ও মাই গড, স্কুলে একটা এত বড় ঘটনা ঘটে গেছে, লোক জানাজানি হলে কি হবে? কি স্কুলের মান সম্মান এখন ধুলোর সঙ্গে মিশে যাবে। আমি যে এখন কি করি? এই শোনো, তুমি তাড়াতাড়ি চলে যাও, ছেলে মেয়ে দুটোকে দিয়ে স্টাফ রুমে রেখে দাও, একটু পরে গিয়ে ওদের ব্যবস্থা আমি নিজে গিয়ে করছি। আরে দাদা ঠিক টাইম মতন জল খাবার দিবি রে বাবারা, ওরা খুব পরিশ্রম করে যাই দেয়। হ্যাঁ একদম টুটি করবি না একদম। কি করি, ছেলে মেয়ে স্কুলটাকে কলেজ ভাবতে শুরু করেছে। দাদা কি বলবো, সত্যিকারে আমাদের স্কুলে কয়েক বছর ধরে কি হয়েছে কে জানে, খালি ছেলে মেয়েরা খালি ধরা পড়ছে, কোনো ছেলে আর সাকসেসফুল হতে পারলো না।
বলছিস কি মনে করছো কি দোষ করেছে ও বাবা রে আমার জীবনের সাত রাজা ধন এক মানি চাওয়ালের এমন অবস্থায় মেরেছে বাচ্চা আমার উঠে দাঁড়াতে পারে না চারজনে মিলে সেই করেছে কি করছো কি করছো আরে ভিতরে উত্তেজিত হচ্ছেন কেন স্কুলে একটা ডিসিপ্লিন আছে ডিসিপ্লিন বজায় রাখুন এখানে ঝগড়া করো আরে চোরের মায়ের গলা বড় আর এমন ছেলের জন্ম দিলে বিষ খেয়ে তোমরা মরো হ্যাঁ আপনারা এমন একটা ছেলের জন্ম দিয়েছেন সে বাবা মায়ের সম্মান রাখতে চান না স্কুলের সম্মান রাখতে নেই এরকম ছেলের আপনারা জন্ম দিয়েছেন বিটাখানে ঝগড়া করো চোরের মায়ের গলা বড় বিটাখানে ঝগড়া করো চোরের মায়ের গলা বড় এমন ছেলের জন্ম দিলে বিষ খেয়ে তোমরা মরো এমন ছেলের জন্ম দিলে বিষ খেয়ে তোমরা মরো বিটাখানে ঝগড়া করো আমার ছেলেকে আমি চিনি না আমি জন্ম দিয়েছি 10 মাস 2 দিন পেটে আমি ধরেছি আমি চিনি ওর মা থেকে মাসে দরদ বেশি হয়ে গেছে শুনুন আপনার ছেলে যে অন্যায় করেছে না সে কথা শুনলে আপনার উঁচু মাথা পুরো নিচু হয়ে যাবে মুখ সামলে বলবি কথা আমার ছেলে আমার না কুলাঙ্গার জন্ম দিয়ে দেখাচ্ছ সতীপনা তোর এবার একা আছাড়ে মেরে ফেললো কেন আমরা কুলাঙ্গার জন্ম দিচ্ছি দাদা দেখবে যখন মাস্টার যখন দেখবে হয়তো পড়াপড়া একা মেরেছে তখন স্কুলে তার বাবা মা মিছিল করে আসবে বলবে আমার ছেলেকে কেন মারা হলো উত্তর দিতে হবে ওই ছেলেটা কোনো কারণে বাড়িতে যদি কোনো ভুল করে এনারা যদি আজ্ঞা মারে তোমাদের দুগা ধরিয়ে দেবে পরের ছেলে কেন তোমরা নিজের মনে করো না আর স্কুলে এসে মেয়েদের নিয়ে করছে শুধু হাঙ্গামা তোর গোলা টিপে মেরে ফেললো দাদা কি বলবো সত্যিকারে স্কুল আর স্কুল নি গো পুরো কলেজ হয়ে গেছে প্রফেসরের মতো আসতেছে স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা বলে দিচ্ছে আজকের পড়ানো হবে মিস কল চ্যাপ্টারটা পড়াও তো মাস্টার মশাই তা মাস্টার মশাই বিস্তারিত করে মিস কল চ্যাপ্টারটা পড়িয়ে দিল পড়িয়ে দেওয়ার পর মাস্টার যেই বেরিয়ে গেল আর এরা ওই যত পড়া বেগ করেছে না সহ্য করতে পেরে খালি মাথার চুল ছিঁড়তেছে মুখ সামলে বলবি কথা আমার ছেলে আমার না কুলাঙ্গার জন্ম দিয়ে দেখাচ্ছ সতীপনা পরের ছেলে কেন তোমরা নিজের মনে করো না স্কুলে মেয়েদের নিয়ে করছে শুধু হাঙ্গামা দোষণ নাই না বুঝে বলছো কথা বড় বড় দোষণ নাই না বুঝে বলছো কথা বড় বড় বিটাখানে ঝগড়া করো মুখ ভেঙে দেবো কি বড় বড় কথা বলিস সবাই আপনি এমন বড় বড় কথা বলবেন না শুনুন স্কুল হচ্ছে শিক্ষা মন্দির এখানে লেখাপড়া করার জায়গা এখানে কোনো নোংরামি করার জায়গা নয় ও বাবা রে কি আমার স্কুল হ্যাঁ স্কুলে মাস্টাররা দিদিমণি যে কীর্তি করে বল না, বল। যেটা সেই কথা একবার বলি তিনি সকালবেলা স্কুল বন্ধ হয়ে যাবে স্কুলের মধ্যে অসভ্যতা হতে দেওয়া যাবে না এসব না করতে দিলে স্কুলে কেউ আসবে না হরি বাবু হয়তো স্কুল যদি 11টায় বসে কোনো ছেলে যদি 12টায় ঢুকে মেনে নিতে হবে আবার কোনো ছেলে ম্যাডামরা যে করে মনে ড্রেস করে আসতেছে কোনো ছেলে বলে যদি এই ম্যাডামটাকে আমার পছন্দ হয়েছে তোমাকে ভালোবাসি সেও তোমাকে মেনে নিতে হবে কচিবেলা থেকে ওরে গায়ে হাত তুলিনি মোবাইল ঘেঁটে ঘেঁটে বেড়েছে ওর খিচুনি আমার ছাবালের ফোন নি কোথায় কি করছে কি করছে বল বাবা গো মাস্টারি আর করবি ও বাবা টিপে রক্ত বার করতো ছাবাল আমার ফোন করতে পারে না কারোর কাছে ফোন ঘেটে ছেলেমেয়েরা সুন্দর করে ড্রেস করে একদম ব্যাগ নিয়ে চলে আসতেছে ওই ব্যাগের ভেতরে এত বড় বড় মোবাইল যেই টিফিনের ঘন্টা পড়তেছি ছুটে চলে যাচ্ছে ওই ঝাউ বাগানে ঝাউ গাছের গোড়ায় বসে এই এত বড় বড় ছবি দেখে ছুটে চলে আসতে ক্লাসে আর যেই ছুটির ঘন্টা পড়তেছে সহ্য করতে না পেরে খালি টেবিল বেঞ্চি খালি ভাঙচুর করতেছে স্কুলের মধ্যে অসভ্যতা হতে দেওয়া যাবে না এসব না করতে দিলে স্কুলে কেউ আসবে না কচিবেলা থেকে ওরে গায়ে হাত তুলিনি মোবাইল ঘেটে ঘেটে বেড়েছে ওর খিচুনি তার সাথে করবো দেখা কোথায় আছে বার করে তার সাথে করবো দেখা কোথায় আছে বার করে বিটাখানে ঝগড়া করো আপনি উত্তেজিত হবেন না শুনুন আপনারা তো ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দেন ছেলেমেয়েরা স্কুলে না গিয়ে কোথায় যাচ্ছে স্কুলে যাচ্ছে কি পার্কে যাচ্ছে একটু ভেবে দেখেছেন দেখেন না আর যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলেন সব দোষ এই আমাদের মতো ম্যাডামদের উপর চাপিয়ে দেন এমন দোষে দোষে মেরেছো সবাই মিলে আর স্কুলের সম্মানহানি করেছে আপনার ছেলে কি আমার স্কুল রে হ্যাঁ তোমার ছেলে যা করেছে দাদা কি বলবো আমাদের সরকার ভারতবর্ষের শিক্ষিত হার কম বলে আমাদের সরকার যেদিন থেকে মায়ের গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করে সেদিন থেকে সরকার সেই ছেলেটার প্রতি লক্ষ্য দিচ্ছে বিভিন্ন রকমের খাবার দিয়ে সহযোগিতা করে দিচ্ছে আর তোমার ছেলে যা কান্না করেছে ওই খাবার তো বন্ধ করা
স্কুলে হয়তো চাবি তালা পড়ে যাবে। বিশ্বাস করি না তোমরা মিথ্যা বলছো সকলে। আর স্কুলে এসে মেয়েদের সঙ্গে শুয়ে আছে মদ খেয়ে। শালা কামড়ে মাংস তুলে নো, যে ছেলে মুখে মুখে কথা বলেন সে মদ খেয়েছে না। ও বাবা, জায়গা পাওনি? তোরা কে শিক্ষিত আছি, তোরা মাস্টার চাকরি খবরদার করিনি রে বাবা গো। ও বাবা কেমনে মাংস তুলে নিয়েছে রে বাবা। সত্যিকার একটু হয়তো দুঃখ লেগেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনকার ছেলে মেয়েদের এত পড়াশোনার চাপ হচ্ছে তো মাথা হ্যাং হয়ে যাওয়ার ভয়ে, বুঝতে পেরেছো, একটু আদ্রু খাচ্ছে। আর তোমার মতন বাবার পয়সা বাঁচানোর জন্য ইংলিশ বদলে যখন উড়ান খাচ্ছে। এমন দোষের দোষী মেরেছে সবাই মিলে, ফুলের সমাধান করেছে আপনার ছেলে। বিশ্বাস করি না তোমরা মিথ্যা বলছো সকলে। মেয়ের সঙ্গে করে শুয়ে আছে মদ গিলে, মদকে শুয়ে আছে পার্বতী দুর্গা ঝাড়ো, মদকে শুয়ে আছে পার্বতী দুর্গা ঝাড়ো। পিতা কেন ঝগড়া করো? এই ডাক। আমার ছেলে ডাক, আগে ডাক, নিজে দেখবো আগে ডাক। ও বাবা পিঠে মনে হার করে ভুলি দেবো। হ্যাঁ ও বাবা, যে ছেলেটাকে ওই ধরা আছে একটু পেটি দে বাবা, দি পেটি দে। হ্যাঁ এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ভদ্রভাবে আস্তে আয় তো ডাকতে যা। হ্যাঁ আমার ছেলেকে আমি চিনবো বাবা দিয়ে, বললে আমি বিশ্বাস করবো। আমাদের স্কুলে যে আজকে নাটক হওয়ার কথা ছিল, এই নাটকের প্রথম অভিনয়, তাই এই নায়ককে দেখে আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে প্রত্যেক দর্শক মণিকে চাইবো একটু হাতের করতালি দিয়ে এই নায়ককে একটু অভিনন্দন জানান। ভুল করেছি মা, আমাকে ক্ষমা করে দাও মা, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, ম্যাডাম ম্যাডাম আমাকে ক্ষমা করে দাও ম্যাডাম। স্কুলে হবে পঠন পাঠন, এটাই শিক্ষা প্রতিষ্ঠান। আর জয়ন্ত বলে ছাত্র সমাজ করোনা স্কুলের বদনাম। প্রত্যেক স্কুলে আছে এমন কুসন্তান, মদ গাঁজা বিড়ি শিকারির চাই আবার দরজাবা। মদ আর গেঁজা খেয়েও হচ্ছে না, নেশা হচ্ছে না, যার ফলে 300 গ্রামের শিম মারতেছে। স্কুলে হবে পঠন পাঠন, এটাই শিক্ষা প্রতিষ্ঠান। জয়ন্ত বলে ছাত্র সমাজ করোনা স্কুলের বদনাম। প্রত্যেক স্কুলে আছে এমন কুসন্তান, মদ গাঁজা বিড়ি শিকারির চাই আবার দরজাবা। ভুল হয়েছে ম্যাডাম, এবার মতো ক্ষমা করো। ভুল হয়েছে ম্যাডাম, এবার মতো ক্ষমা করো। পিতা কেন ঝগড়া করো? দাদা আমার মনে পড়ে যাচ্ছে সেই কুসুম কুমার দেবীর কথা। তিনি বলেছিলেন যে আমাদের দেশে হবে সেই ছেলে কবি, আর কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, আর মানুষ হইতে হবে এ তার পণ। বিপদ আসিলে কাছে হও আগন, আর নাকি রক্ত মাংস প্রাণ। হাত পা সবার আছে মেচে কেন ভয়, আর চেতনা যার রই আছে সে কি পড়ে রয়। সেই ছেলেকে চাই বলো কোথায় কোথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। মনে প্রাণে খাটো করো শক্তি করো দান, আর এইসব ছেলেরা মানুষ হলে যে দেশের কল্যাণ। আর তিনি যদি বেঁচে থাকতেন এইসব ছেলেদের দৃশ্য দেখে তিনি স্পষ্ট ভাষায় লিখতেন যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, এরা ব্যাগে করে মদ নিয়ে এসে স্কুলে বসে খাবে। বিপদ আসিলে কাছে হও আগোয়ান, আর রাতের অন্ধকারে সেখানে সেখানে খুলছে জামা প্যান্ট। হাত পা সবার আছে মিছে কেন ভয়, আর নামমাত্র স্কুলে আসা পার্কে সারাক্ষণ। সেই ছেলেকে চাই বলো কোথায় কোথায়, আর এইসব ছেলেরা শহীদ হলে রাখবে নাকি বাবা মার সম্মান। মনে প্রাণ খাটো করো শক্তি করো দান, আর এইসব ছেলে মানুষ হলে আমাদের দেশের বদনাম। এইসব ছেলে মানুষ হলে আমাদের এলাকার বদনাম। এইসব ছেলে মানুষ হলে আমাদের সমাজের বদনাম। ঠিক তোদের লজ্জা করে না? ওরে স্কুল হলো শিক্ষা মন্দির, আর সেই মন্দিরের দেবতা হলো শিক্ষক। আমরা হলাম তার পূজারী, আর শিক্ষা হলো প্রসাদ। আর সেই প্রসাদকে তোরা মদের সঙ্গে স্কুলে মিশিয়ে দিবি। ওরে শিক্ষা জাতির মেরুদণ্ড, ওরে শিক্ষা যে অন্ধকার জগতের আলো, শিক্ষা যে জ্ঞান। ওই জন্য তো আমাদের ভারত সরকার চিৎকার করে বলেছে যে সর্বশিক্ষার অভিযান। ওরে কেন কেন ভুলে যাচ্ছিস? ওরে শিক্ষা, শিক্ষা যে অন্ধকারের আলো, শিক্ষা যে মানুষের মূল ধর্ম, ওরে শিক্ষা যে চেতনা। তাই এ কথা তোমরা কেউ ভুলো না, এ কথা তোমরা কেউ ভুলো না। এ মেয়েটা রে, ওই মেয়েটা তো ভালো কাজ করে, একটু পেটি দিয়ে। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ যা ব্যবস্থা হবে। আমার মনে হয় ওই মেয়েটার মা বাবা শিক্ষিত, কারণ তিনি জানে স্কুলে কি বলবো। আমার মেয়ে যা দোষ করেছে দেখেছো, কি কষ্ট হয়েছে গো মা। কারণ রাত জেগে পড়াশোনা করেছে না, দেখেছো চোখ ঢল ঢল করতে যায় ওরা। ও মা প্রচুর কষ্ট হয়েছে মা। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি ও মা? কারণ তুমি যে ভালো কাজ করেছো তোমাকে তো আমাকে গাড়ি করে পাঠিয়ে দিতে হবে। এই যে ও মা, এই যে, আর তোমার নাম কি? আরে আরে চুপ করে গেল। আর তোমার নাম কি বলো? আর তোমার বাড়ি কোথায়? আর তোমার বাবার নাম কি? আরে কোথাও আরে
আমার মেয়েটা, ও আমার মেয়েটা, ও আমার মেয়েটা। অনেক হয়েছে, নাটক করতে হবে না। ছি ছি ছি, একটা ছোট ভাষণ দিছিলে, কোথায় গেল সে জ্ঞানের ভাষণ? ছি ছি, লজ্জা করে না? আমার ছেলে একটা ছাড়া 10টা ভুল করবে, তখন তোমার মেয়েও সেই ভুল করবে। এইরকমই মেয়ে যদি আমার ঘরে থাকতো না, বিষ খাইয়ে মেরে ফেলে দিতাম। ছি ছি ছি, এই ঘরে চল, আজ থেকে তো পড়াশোনা করতে হবে না, মাটি কেটে খাবি। আমাকে শোনো, বিশ্বাস করো, আমাদি ও তো বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো ম্যাডাম, ও ও আমার মেয়ে না। কারণ ও যদি আমার মেয়ে হতো, ও এই কাজ করতে পারতো না ম্যাডাম। বিশ্বাস করো, ও এই কাজ করতে পারতো না, এই কাজ করতে পারতো না। হরিবাবু, ছি হরিবাবু, ছি, আমি ভাবতে পারছি না শেষ পর্যন্ত আপনার মেয়েকে না স্কুলের মধ্যে মদ খেয়ে ব্যবহার করবে। শুনুন হরিবাবু, আপনার মেয়ে স্কুলের মধ্যে যে ব্যবহার করেছে, আমার পক্ষে আমার স্কুলে আপনার মেয়েকে রাখা সম্ভব নয়। রাখুন, এই মুহূর্তে আপনার মেয়েকে আমি টিসি দেওয়ার ব্যবস্থা করছি। আর আপনি শুনে রাখুন, আপনি স্কুলের মধ্যে যে দায়িত্বে ছিলেন, সে দায়িত্ব আর আপনি থাকবেন না। আর কাল থেকে এই স্কুলে আপনার মুখ যেন আমাকে দেখতে হবে। না 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 ম্যাডাম, যাবেন না, কারণ আমি তো গরিব মানুষ। এই কাজটা চলে গেলে আমি যে খেতে পাবো না ম্যাডাম, তোর শাস্তি দেবে না ম্যাডাম। না যাবেন না ম্যাডাম, আমাকে আমাকে শাস্তি দেবে না। না আপনি ছেড়ে দিন। বলুন না, ছেলেমেলে তো ছেলেপুলে তো ভগবানের দান। মনে বড় আশা ছিল এরা বড় হয়ে রাখবেন নাকি বাবা মার সম্মান। আমার মেয়ে যখন পৃথিবীতে এলো, ওর মা ওকে ছেড়ে চির বিদায় নিল। কানতে শুধু যখন মায়ের কথা মনে পড়তো, আমি গান শুনিয়ে ঘুম পাড়াতাম। এই বুকের মাঝে ধরে যা চেয়েছে তাই দিয়েছি যখন খুশি তখন। আর মনের আশা করবো ওকে 10 জনের একজন। বলুন না, বলুন, যেসব ছেলেমেয়েরা মদ খেয়ে স্কুলে দাবার শুয়ে থাকে, তারাই কি তাকাবে, তারা কি তাকাবে বাবা মার সম্মানের দিকে? তাই এইসব ছেলেকে কেউ তোরা শিক্ষিত করে না। তাই হাত ধরে করে বলি, এইসব ছেলে মানুষ হলে এরা বাবা মার বুকে দেবে কালি। এইসব ছেলে শিক্ষিত হলে এরা বাবা মার বুকে দেবে কালি। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, আর তোকে নিয়ে স্বপ্ন আমার ধরতো 2 চোখ দিয়ে। তোকে নিয়ে স্বপ্ন আমার ধরতো 2 চোখ। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, স্বপ্ন আমার ধরতো 2 চোখ দিয়ে। আবার ধরতে নতুন করে তোকে যতই সাজাতাম, তোরা আবার তোকে দিতাম নতুন নতুন নাম। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, তোরা আবার তোকে দিতাম নতুন নতুন নাম। আজকে দেখি নতুন করে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন করে লাগছে সবার চেয়ে। বাবা বাবা বাবা, তবু কেন জল আসে আমার চোখ দিয়ে, তবু কেন জল আসে আমার চোখ দিয়ে, তবু কেন জল আসে রে আমার